অনুমোদন পেল এনবিআর এর রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ। মঙ্গলবার সংস্থাটির প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন করেছে সরকার। রাজস্ব আদায় ব্যবস্থায় স্বচ্ছতা ও গতিশীলতা বাড়াতে এমন উদ্যোগ। এ বিষয়ে ইতোমধ্যে অধ্যাদেশ জারি করা হয়েছে। 2025 সালের মার্চে সংস্কার কমিশনের সুপারিশে রাজস্ব বোর্ড বিলুপ্ত করে দুটি আলাদা বিভাগ গঠনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। লক্ষ্য স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের পাশাপাশি রাজস্ব আয় বাড়ানো। প্রতিবাদে প্রায় 2 মাস আন্দোলন করে কর্মকর্তা কর্মচারীরা। পরে ব্যবসায়ীদের মধ্যস্থতায় প্রত্যাহার হয়। এবার রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব এবং জনকাঠামো চূড়ান্ত অনুমোদন দেয়া হলো। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় এ অনুমোদন দেয়া হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আশা করেন বিভাগ দুটো আলাদাভাবে ফেব্রুয়ারি মাসে পুরোপুরি কাজ শুরু করবে। অর্থ মন্ত্রণালয়ের আওতায় রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এনবিআর এর যে বর্তমান চেয়ারম্যান উনি বলেছেন যে এই পুরো দুইটা বিভাগ ফাংশনিং শুরু করা ওনারা এক্সপেক্ট করছেন যে এটা ফেব্রুয়ারি মাসে এই দুইটা বিভাগ পুরোপুরি কাজ শুরু করবে সেপারেটলি। বর্তমানে এনবিআর অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আওতায় রয়েছে। আলাদা বিভাগ হওয়ার পর নীতি প্রণয়ন করবে রাজস্ব নীতি বিভাগ, আর তা প্রয়োগ ও আদায় করবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। রাজস্ব নীতি বিভাগের প্রধান দায়িত্ব আইন প্রণয়ন ও কর হার নির্ধারণ করা। এছাড়া আন্তর্জাতিক কর চুক্তি তত্ত্বাবধান ও ফাঁকি রোধে নীতিমালা তৈরি। অন্যদিকে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব আয়কর, ভ্যাট, শুল্ক আদায়, প্রয়োগ, আদায় সংক্রান্ত কার্যক্রম পরিচালনা ও নিরীক্ষা। সংস্থাটির বর্তমান জনবল এই বিভাগে স্থানান্তরিত হবে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।